জলাবদ্ধতার খবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবু নাসের। আবু নাসের, টানা বৃষ্টিতে আসলে নোয়াখালীতে কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তার আগে জানিয়ে রাখতে চাই, জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী নোয়াখালীতে গতকাল বিকেল ৩টা থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে গত ২০ বছরে জেলায় এত বেশি বৃষ্টিপাত তারা রেকর্ড করতে পারেননি। আর হচ্ছে যে জেলা শহরের প্রত্যেকটি জায়গা, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে সরকারি প্রতিটি দপ্তর আমি যদি একটু দেখাই, এবং প্রত্যেকটি আবাসিক এলাকা, আমি এখন সরকারি আবাসিক এলাকার সামনে আছি, এই সরকারি আবাসিক এলাকা থেকে শুরু করে হাউজিং স্টেট, মাস্টারপাড়া, গুপ্তাঙ্গ থেকে শুরু করে প্রতিটি আবাসিক এলাকার বাসাবাড়িতে এবং সরকারি বিভিন্ন বেসরকারি অফিস আদালতে পানি ঢুকে গেছে। সবচাইতে বড় কথা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র যেখানে থাকে সেই নথিপত্রখানা রেকর্ড রুম, অর্থাৎ সেই রেকর্ড রুমের অনেক গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ নষ্ট হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অসংখ্য গ্রাউন্ড ফ্লোরের অসংখ্য দলিল দস্তাবেজ একেবারে পানিতে ভাসতে দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়িতে দেখা গেছে যে পয় নিষ্কাশন প্রণালীর সাথে একেবারে তাদের সব কিছু একাকার হয়ে গেছে, অর্থাৎ যে বাসাবাড়ির যেই ফার্নিচার রয়েছে, আসবাবপত্র, সেগুলো ভাসতেছে বাসার মধ্যে এবং অন্যদিকে প্রত্যেকটি পথঘাট, অলিগলি, দোকানপাট সব জায়গাতে পানি প্রবেশ করেছে। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন গত 50 বছরে এমন দুর্বিষহ অবস্থা তারা দেখেননি। এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক, নোয়াখালী পৌরসভার মেয়র এবং নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদেরকে নিয়ে এবং গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে। এই দুর্ভোগ থেকে, এই দুর্যোগ থেকে শহরবাসীকে কিভাবে রক্ষা করা যায়। ইতোমধ্যে শহরের একাধিক নাগরিক অভিযোগ করেছেন যে শহরের পানি নামার যেই পথ, অর্থাৎ ছাগলমারা খাল এবং বক্সি খাল, সেই খালটিকে দীর্ঘদিন থেকে দখল করা হয়েছে এবং জায়গায় জায়গায় পানি নিষ্কাশনে বাধা তৈরি করা হয়েছে। এ কারণে আসলে এই দুর্ভোগ জলের যন্ত্রণা তৈরি হয়েছে। পাশাপাশি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জনদুর্ভোগ বেড়েছে বলে জনগণের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই প্রভাবশালী চক্র দিনের পর দিন একটি প্রভাবশালী খালকে গলা টিপে হত্যা করার মতো এই দুর্ভোগ ডেকে এনেছে জনগণের জন্য, জনসাধারণের জন্য। সেখানে স্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে, কোথাও কোথাও বাদ দেওয়া হয়েছে, কোথাও কোথাও গাইডওয়াল তৈরি করা হয়েছে। সব কিছু অতি দ্রুততার সাথে একটি টাস্ক ফোর্স তৈরি করে ভেঙে একেবারে মেসাকার করে দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আবু নাসের যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে।